হ্যাঁ নাই তো খেয়াল করলে শোনা যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেছেন কত বছর আগে জানেন? 1442 বছর হয়ে গেছে। 1442 মানে হিজরি শুরু হইতো না হিজরত থেকে, ঠিক না? আর ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি শুরু হয়েছে কোনতে? ঈসা আলাইহিস সালাম আসমানে যাওয়ার পর থেকে। 2 নবীর থেকে 2 হিসাব চলতেছে। জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবটা হলো ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী, যারা খ্রিস্টান, ওরা খ্রিস্টাব্দ বলে। কি বলে? খ্রিস্টাব্দ। আর ঈসাই বলে, কিন্তু অনেকে না জানে ইংরেজি কয়, কাজে ইংরেজির কিছু নাই, খালি খালি ইংরেজি বলে। যে আমাদের যে জানুয়ারি ফেব্রুয়ারি হিসাবটা ইংরেজি, এটা কি ঈসাই, বাংলায় বলে খ্রিস্টাব্দ। ঈসা আলাইহিস সালামের আসমানে হিজরতের পরে উনি তো হিজরত করতেছেন না। নবীদের নিয়ম হলো নবীদেরকে যখন নাকি তার উম্মত জুলুম করে, না বুঝে না চিনে তাকে যখন হত্যা করতে চায়, আল্লাহ তাআলা তাকে হিজরত করে দেন। ঈসা আলাইহিস সালাম হিজরত হয়েছে আসমানে, আর আমাদের নবী হিজরত হয়েছে মদিনায়, ঠিক না? আমাদের নবী হিজরত কোথায় আছে? মদিনায়। 450 কিলোমিটার চলে গেছে, আর উনি আসমানে চলে গেছেন। এটা একটা হিজরত। কিন্তু ঈসা আলাইহিস সালামের আসমানে যাওয়ার থেকে খ্রিস্টানরা ওই হিসাবটা বের করেছে। এর আগে অন্য হিসাব চলতো, সেগুলো এখন উঠে গেছে, এখন এটা মার্কেট পাইছে। ঈসা আলাইহিস সালামেরটা কি মার্কেট পাইছে। আমাদের নবীজিটাও মুসলমানদের ভিতরে মোটামুটি হিসেব কিতাব আছে, তাও আমাদের দেশে হিজরি কেউ চেনে না, চেনে নাকি? বলেন তো আরবি কোন মাস এখন? হ্যাঁ, সবাইকে জানে? কয় তারিখ বলতে পারেন? ডিসেম্বরের কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখ। কিন্তু রবি সানি 18 তারিখ, জানি। একটা সহজ হিসাব বলেন, এই যে ডিসেম্বরের যে 4 তারিখ, এটা তো ফ্রান্সের হিসাব। কাদের? আর যে রবিস্থানের যে 18 তারিখ, এটা হলো মদিনার হিসাব। তা আমরা কি ফ্রান্স পন্থী না মদিনা পন্থী? কিন্তু কাজ করি কি? এটা লজ্জার কথা না? মুসলমান প্রত্যেক দিন সকালবেলা নিজেকে প্রশ্ন করবে, আজকে আরবি কোন তারিখ, কোন মাস? উচিত না? আপনারা কি পদক্ষেপ নেবেন? ইনশাল্লাহ। আমরা খুলনাতে 0 পয়েন্ট খানকাতে নিয়ম করেছি, প্রত্যেকদিন সকালে দাঁড়ায় বলে দেবে আজকে রবিউস্থানি, আজকে শুক্রবার, আজকে 18 তারিখ। আজকে সকালে বলছে না? প্রত্যেকদিন সকালে কথা বলবে, জামাত হয়ে গেলে অন্য এলানের সাথে এলান করে দেবে, ভাই আজকে রবিউস্থানি, মাস রবিউস্থানি, 12 শুক্রবার, তারিখ 18। এভাবে বলতে বলতে একদিন মুসলমানদের ভিতরে কে যাবে? মুসলমানদের সুন্নত হিসাব, হিজরি হিসাব চালু হয়ে যাবে। অথচ খ্রিস্টানরা কিন্তু আমাদের সামনে কোনো এলান করে? রন্ধে রন্ধে ঢুকে গেছে। এটা খালি কি বলে ফ্রান্সের পণ্য বর্জন করলে হবে? এটা তো বর্জন করার কাজে নাই, এতে হিসাব লাগবে। কিন্তু 2 নম্বরে নিয়ে আসি। 1 নম্বরে কোথায় কোনটা? হিজরি। হিজরি সন হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজ না? ফরজে কিফায়া। এটা কি কিছু লোক হিসাব করলে সবাই মুক্ত হয়ে যাবে, কেউ হিসাব না করলে সবাই গুনাহগার হয়ে যাবে। এজন্য প্রত্যেক মসজিদে একটা হেলাল কমিটি থাকা দরকার। হেলাল কমিটি, এরা 29 তারিখে খোঁজ নেবে চাঁদ উঠছে কিনা। হেলাল কমিটি এভাবে প্রত্যেক দিন মাসের নাম, বার এবং তারিখটা সবার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। সম্ভব না অসম্ভব? পদক্ষেপ নিলে সম্ভব, ঠিক কিনা? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1442 বছর আগে একটা কথা বলছেন
এমন এক জামানা আসবে উম্মতের মধ্যে ফাসাদ হয়ে যাবে। সেই সময় যারা হকের পথ থাকবে এদেরকে আল্লাহ তাআলা শহীদের সব দিবেন। ফাসাদ কি? উম্মতের ফাসাদ এলো, উম্মতের মধ্যে গুনাহ বেশি হবে নাকি কম হবে? গুনাহ বেশি হবে, জিকির কম হবে, আল্লাহ তাআলাকে ভুলে থাকবে বেশি। সুন্নতের আমল কম হবে, বেসুন্নতের আমল বেশি হবে। মানুষ নফস এবং শয়তানের তাবেদারি করবে, আল্লাহ পাক রাসূলের তাবেদারি কম করবে। ওই জামানার কি বলা হয়? ফাসাদ উম্মত। মনে রাখতে পারবেন? শয়তানের তাবেদারি বেশি হবে, নফসের তাবেদারি বেশি হবে, আল্লাহ পাকের তাবেদারি রাসূলের তাবেদারি কি হবে? কম হবে। ওই সময়টার নাম কি? ফাসাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামানায় আল্লাহ পাকের তাবেদারি হইতো, নবীর তাবেদারি হইতো, শয়তান এবং নফসের হইতোই না বলা চলে, ঠিক কিনা? এজন্য ওই জামানাকে বলা হয় সোনালী যুগ। কি বলে? সোনালী যুগ। সোনালী যুগ বলা হয়। সব মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। এরা আগে মুশরিক ছিলেন, আগে অমুসলিম ছিলেন। নবীদের হাতে হাত দেওয়ার পরে এই লোকগুলি কি হয়ে গেছে? সোনার মানুষ হয়ে গেছে। সোনার মানুষ হয়ে গেছে। এরা আর নফসের তাবেদারি, শয়তানের তাবেদারি করে না। এজন্য ওই যুগটাকে বলা হয় খায়রুল কুরুন। আরবিতে বলা হয় কি? সোনালী যুগ। সুবহানাল্লাহ। সেই যুগে শহীদের সব পাইতে হলে জান দেয়া লাগতো। কি দেয়া লাগতো? জান দেয়া লাগতো। জান না দিলে শহীদের সব পেত না। কিন্তু যখন ফাসাদের মতো জামানা আসবে, এই জামানার মানুষ একটু সদিচ্ছা, সৎ সাহস, সৎ প্রতিজ্ঞা করে যে নফসের গোলামির থেকে মুক্ত হয়, শয়তানের তাবেদারিতে মুক্ত হয়, এরা সুন্নতের উপর অটল হয়ে যায়, শহীদের সব পেত। তার মানে সে জামানায় জান দেয়া যেরকম কষ্টের ব্যাপার ছিল, এই জামানায় নফসের গোলামি এবং শয়তানের তাবেদারিতে বাঁচাও কি কষ্ট। আল্লাহ রাসূল বলে গেছেন, এ আমার উম্মত, আমার জামানা তো সোনালী জামানা, এই জামানায় শহীদ হইতে হলে কি লাগতো? জান দেয়া লাগতো। কিন্তু এক জামানা আসবে যখন উম্মতের বিগাড় হয়ে যাবে, ফাসাদ উম্মতের। সব মানবে হলো নফস আর শয়তানকে। আসলে মানবে কাকে? যদিও বলে যে আমি অমুককে মানি, তমুককে মানি, আলেমকে মানি, আমির সাহেবকে মানি, আসলে মানে কাকে? শয়তানকে, নফসকে মানে। সে জমানাকে বলা হয়েছে কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। ওই জমানায় যদি কেউ আমার সুন্নতকে আঁকড়ে ধরে, মজবুত করে ধরে, এখানে হাদিসের সুন্নত মানে দিন। সুন্নত মানে কি? দিন। ইমানদারি। ইমানদারি, ইমান, তৌহিদ। বলেন ইমান, তৌহিদ, তাকওয়া, শরিয়ত, সব মিলে সুন্নত। সব মিলে কি? সুন্নাত। এই সুন্নতের আঁকড়ে ধরবে, এই লোকটাকে আল্লাহ পাক শহীদের সওয়াব দিবে। এগুলো সহিহ সনদের হাদিস। আর জয়ীফ হাদিসে বলছে 100 শহীদের সওয়াব পাবে। 100 তো শহীদের সওয়াব। হ্যাঁ, যে হাদিসটা 100 শহীদের কথা, হাদিসটা সনদ একটু দুর্বল। সেটা হাদিস, কিন্তু জাল হাদিস না, কিন্তু এটা হাদিস, সূত্র দুর্বল আর কি। আর যে হাদিসে শহীদের সওয়াব বলেছে, হাদিসও সনদও সব সহিহ। তো শহীদের কি যেমন তেমন কথা না। শহীদদের কোনো হিসাব কিতাব নাই। শহীদের কি নাই? হিসাব কিতাব নাই। শহীদ মরার সময় হাসতে হাসতে মরবে। যারা শহীদে মরবে এরা মৃত্যুর সময় কোনো ভয়ও নাই, চিন্তাও নেই। শহীদ ওলি আল্লাহরাই হয়, সালেহিনরাই কি শহীদ। গুনাহগাররা কি শহীদ হয় না? গুনাহগাররা শহীদ সব পেতে পারে, কিন্তু শহীদের সে মর্যাদা পাবে না। হ্যাঁ, একজন গুনাহগার লোক জান দিয়ে দিয়েছে, এর কি হবে আল্লাহ জানে, তো শহীদ সব পাবে। আর শহীদ হওয়া
আর শহীদের সব পাওয়া কি এক? না। বাস্তব শহীদ হয়ে যাবে। যাদেরকে আল্লাহ তাআলা শহীদ শহীদ হিসেবে কবুল করবেন, এই লোকগুলির মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মোবারকবাদ দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে। কি বলবে? আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, চিন্তাও নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। আল্লাহ আল্লাহুম্মা রযুকনা মিনহু, আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করেন। আমিন। কাজেই আমরা ফাসাদ উম্মতকে বাঁচার জন্য ফিকির করতে হবে না? জি নিজেও বাঁচবো, অন্যকে বাঁচাবার চেষ্টা করবো। জি। কিন্তু এক নম্বর কি? নিজে। 2 নম্বরে অন্য আমরা একটা কথা ছোটবেলাতে শুনতেছি, আমাদের নবী সম্পর্কে উনি খালি উম্মতের ফিকির করতেন। উম্মতের ফিকির ওয়াজ শুনতে মনে হয়েছে তা আল্লাহ পাক উনি বানাইছে উম্মতের ফিকির করার জন্য, উনি কিন্তু অন্য ফিকির করেননি। কিন্তু এটা কিন্তু ভুল কথা। নবীজিকে আল্লাহ পাক বানাইছেন আখিরাতে ফিকির করার জন্য। উনি জীবনে আখিরাতে ফিকির বেশি করেছেন, উম্মতের ফিকিরও করছেন। 2 নম্বর আখিরাতে ফিকির করেছেন 1 নম্বর। কিন্তু আমরা এই কথা বলি, শুনি এই কথা, এটা ভুলে ফেলে আমাদের জীবন কেটে যাচ্ছে, মারাত্মক ভুল। নবী বলেন, উম্মত বলেন, সকলের সৃষ্টি তো ইবাদতের জন্য, জি। ছিলেননি? ইবাদতের জন্য। ইবাদত কি নিজের না অন্যের? অন্যের ইবাদত। না, নিজে। যারা অন্যের ইবাদতের ফিকির করে নিজের ইবাদত বাদ দিয়ে, এরা কি হকপন্থী? এরা 2 নম্বর, এরা বামপন্থী। কথা বুঝতে পেরেছেন? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা আশরাফ থানভী বলবেন, আমাকে ছোটবেলায় আমার মামা একটা ওসিয়ত করেছে। ছোটবেলায় আশরাফ আলী জীবনে বাইশে থাকলে একটা কথা মনে রাখে, বলে কি, আলেম হবা, কত কিছু হবা, কিন্তু অন্যের ফিকির করতে যায় নিজেরটা হারাইও না। মানে অন্যের গাঠটি ভাড়া দিতে যায়, নিজের গাঠটি নিজের গাঠটি ঠিক রেখে যতটুকু পরে ভাড়া দিও, ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু লোকের মানসিকতা হয়ে গেছে কি, আরে আমার দ্বারা কিছু হবে না, আমি উম্মতের ফিকির করলে যদি পার পাওয়া যায়, ঠিক ঠিক আল্লাহ তাআলা কথা বলছেন। এটা আর এক ফাসাদ, এটা কি আর এক গুমরাহি। কোরআন কারীমে স্পষ্ট আছে, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, জাহান্নামেতে বাঁচাও, আহালকে বাঁচাও। নিজেকে বাঁচাও 1 নম্বরে, অন্যকে বাঁচাও 2 নম্বরে। এখন বলেন, উম্মতের ফিকির 1 নম্বর নাকি নিজের ফিকির 1 নম্বর? যারা নিজের ফিকির বাদ দিয়ে উম্মতের ফিকির করে, এরা কি সোনালী যুগের কথা নাকি গোমরাহী যুগের কথা? আছে তো উম্মতের কথা। সেজন্য বলছি, আল্লাহ শুকর যে আল্লাহ পাক আমাদেরকে নিজের ফিকির, নিজেকে আখিরাতের নাজাতের যোগ্য বানাবার জন্য এখানে বসা, ঠিক কিনা? আল্লাহ করে এর মধ্যে উম্মতের ফিকির হবে, কিন্তু উম্মতের ফিকির করাটা জরুরি না, জরুরত। আর জরুরত আর নিজের ফিকির করাটা জরুরি, বুঝলেন? জরুরি আর কি জরুরি, জরুরত কি এক? জরুরি মানে কি, না হলে নয়, না হলে নয়। আর জরুরত হলো কি, হলো আচ্ছা, না হলেও পার পাওয়া যেতে পারে। জরুরি মানে বিশেষ পার পাওয়া। ফজাইলে আমলের হাদিস আছে, শেখ জাকির রহমতুল্লাহ লেখছেন, ফজাইলে তাবলীগের মধ্যে আছে, যারা নিজের ইসলাহ করে না, নফসের ইসলাহ করে না, আদ্দিনের কাজ করে, এরা মুবাল্লিগ হোক আর বক্তা হোক, এরা কিয়ামতের ময়দানে এদের জিহ্বা আল্লাহ পাক আগুনের কিছু কেটে ফেলবে, এরা জাহান্নামে যাবে। কিন্তু এদের ওয়াজ শুনে, বয়ান শুনে অনেক জান্নাত চলে যাবে। দেখছেন কারবার? এরকম কথা আছে না নাই? কাদের সম্পর্কে বলছে এটা? যদি শুধু উম্মতের ফিকির, উম্মতের ফিকির, তার 24 ঘন্টা কি
কি ফিকির নাই? নিজের ফিকির নাই। নিজের ইসলাম ফিকির নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ফিকির করার তৌফিক দান করেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফিকির আর আখিরাতের ফিকির বেশি করেছেন না উম্মতের ফিকির বেশি করেছেন? আখিরাতের ফিকির সবাই করছে না। আখিরাতের ফিকির এতকাল কি বলেছেন? উম্মতের ফিকির। এমন ভাবে বয়ান করা হয়েছে যে মনে হয় নবীজি 14 আনায় উম্মতের ফিকির করেছেন আর 2 আনা বোধহয় আখিরাতের ফিকির, তাই না? বয়ান ভাব, তাই না? আসল কথা কি হবে? আখিরাতের ফিকির। উনি 12 আনা 14 আনাই আখিরাতের ফিকির করেছেন আর বাকিটা কি উম্মতের ফিকির। সঠিক কথা। যদি সঠিক কথা আমরা না পাই আর যদি আমরা নিজেরা বিশ্বাস না করি তা আমাদের সব ভুল সব শেষ হয়ে যাবে, সব মিসমার ব্যথা করে। আল্লাহ পাক রসুলকে তালিম দিয়েছেন, রসুল আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল আখিরাতু খায়রু, আখিরাত অনেক ভালো এবং চিরস্থায়ী। এবং কি চিরস্থায়ী। এই কথার শিক্ষা পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিরস্থায়ীর জন্য মেহনত কম করেছেন, ফিকির কম করেছেন আর দুনিয়ার মধ্যে ফিকির বেশি করেছেন? এটাকে মেনে নেওয়া যায় না। এবার আসেন, আখিরাতের ফিকির কি, বাঁচার ফিকির কি, আসলে নাজাতের ফিকির। নাজাতের ফিকির কিসের ফিকির? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে দ্বীনের লাইনে উঠাইছেন, যতভাবে তিনি কাজ করেছেন তার ভিতরে সবচাইতে বুনিয়াদী বিষয় ছিল নাজাতের ফিকির। নাজাত হবে কি হবে না এটা গ্যারান্টিদের কায়দা আছে? নবী ছাড়া নবীদের তো নাজাত হবেই হবে, কিন্তু উম্মত যত বড় মেয়াই হোক একথা বলতে পারে না নাজাত হবেই হবে। সাহাবারা কি কথা দাবি করতে পারতেন? সবচেয়ে বড় সাহাবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি কি বলতে পারতেন আমার নাজাত হবেই হবে? প্রশ্ন ওঠে না। নাজাতের ফিকির করতে হবে, কিন্তু মনে রাখতে হবে কি নাজাত হওয়ার আশাও করতে হবে, না হওয়ার ভয় করতে হবে। নাজাত হওয়ার কি আশা করতে হবে, আর না হওয়ার ভয় করতে হবে। ভয়ও 50 ভাগ, আশাও কি 50 ভাগ, তাহলে ইনসাফ হবে। যদি একদম শুধু ভয় না করে খালি আশাই করে, এটা গুমরাহি। এটা কি আমার নাজাত হবে, আমি যা কাজ করেছি, আমার তো কুরবানি আছে, আমার তো ত্যাগ আছে, আমার তো নাজাত হবেই, আমার কি আর আল্লাহ পাক আমার ধরবে? এটা কি ইমানদারি? না, এটা গুমরাহি। আবার যদি বলে আমি যা পাপ করেছি আমার বাঁচার উপায় নেই, আমার ধরা খাওয়াই লাগবে, এটা কি ইমানদারি? না, এটা গুমরাহি। ইমানদারি কি? রহমতের আশা আযাবের ভয়। কারণ রহমতের আশা আযাবের ভয় দুটো সমান সমান থাকতে হবে। রহমতের আশা আযাবের ভয়, রহমতের থেকে নিরাশ হওয়া হারাম, বেঈমানি। রহমতের আশা করতে হবে, আবার আযাবের ভয় করতে হবে। যে লোক পৃথিবীর সেরা গুনাহগার সে লোকটাও রহমতের আশা করতে হবে, ঠিক, আবার ভয় করতে হবে। যে লোকটা পৃথিবীর সেরা ইমানদার দিনদার আল্লাহওয়ালা এই লোকটারও রহমতের আশা করতে হবে, ভয় করতে হবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে শিখাইছেন এই যে আশা আর ভয়, আশা এটা যদি দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, দিলের মধ্যে কি বদ্ধমূল হবে নাকি সবসময় তার আশাও বের হয় আর ভয়ও বের হয় সমানে সমান, এই লোকটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইলম পেয়ে গেছে। কি হয়ে গেছে? বিশেষ ইলম পেয়ে গেছে। বিশেষ ইলম, এই বিশেষ ইলম হলো সফলতার ইলম। এর নাম হলো ইলমে নাফে। এর নাম কি? ইলমে নাফে। ইলমে নাফে, হ্যাঁ। এর নাম হলো তাফাক্কু। এর নাম কি? তাফাক্কু। তাফাক্কু ফিদ্দিন। যারা তাফাক্কু ফিদ্দিন পেয়ে যায় এদের সব সময় নাজাত হবে কি হবে না, হইতেও পারে নাও হতে পারে। এই চিন্তা তার মধ্যে সার্বক্ষণিক বিরাজমান হয়।
যার কারণে যার মধ্যে তাফাক্কু বিদ্দিন এসে যায় এ লোকের ইমান কামেল। এর কি ইমান কামেল। ইমান কামেল বলেন। ইমান কামেল। আপনারা চার দিক তাকাচ্ছেন সবাই? না, চা খাননি জীবনে? এদিক তাই আরে ভাই, চা তো আমাদের সস্তা জিনিস, কি বলেন? আইসে এক কাপ চা, সবাই মনোযোগ ছিল। যাকে আল্লাহ পাক তাফাক্কু বিদ্দিন দিয়ে দিয়েছেন এই লোকটার ইমান কি পাক্কা ইমান। কামেল, কামেল ইমান। তৌহিদ কামেল, কান তৌহিদ কামেল, শরীয়ত কামেল, শরীয়ত কামেল, তাকওয়া কামেল। তাকওয়া কামেল। এই লোকটা হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই লোকটা হেদায়েত পেয়ে যাবে। আর যার মধ্যে তাফাক্কু বিদ্দিন আসে নাই, ইমানও কামেল না, তৌহিদও কামেল না, শরীয়তও কামেল না, তাকওয়া কামেল না, এই লোকটা হেদায়েত পাবে না। মনে রাখতে পারবেন? গত ইজতেমাতে কথা ছিল কাগজ কলম নিয়ে আসবেন। আনেছেন কেউ? আনেছেন কেউ? নিয়ে আনেছেন। আপনারা কাগজ কলম ছাড়া কেন ইজতেমা আসেন বলেন? এসব কথা কি মনে রাখা যায়? আপনাদের খাতা কলম কই? কেন পড়ে থাকবে? নাম লেখার জন্য খালি। ভাই বয়ান লেখেন, বয়ান টুকিবেন, সব তো লেখা যাবে না, টুকি টুকি লেখেন। এটাই হলো আসলে কোরআনের শিক্ষা, ঠিক কিনা? নবুয়তের শিক্ষা এটা। আল্লাহ পাক প্রথম দিন বলে দিয়েছেন, প্রথম দিন ওহী নাযিল হয়েছে কোন সালে জানেন? 610 সালে। কোন? 610 সালে। আমাদের এই ইসলামের কোরআন, নবীর ঘরে কোরআন নাযিল হয়েছে কোন সালে? 610 সালে। 610 সালে। কোন মাসে? রমজান মাসে। কোন? রমজান মাসে। কোন তারিখে? শবে কদরে। শবে কদরে। ওই বছর শবে কদরে ছিল 21শে রমজান, আর 12 ছিল সোমবার। সোমবারের দিন শবে কদরে রমজান মাসে 610 সালে প্রথম দিন ওহী নাযিল হয়েছে। 5টা আয়াত, প্রথম ওহী। সেখানে কোনো কলমার কথা নাই, ইমানের কথা নাই, শুধু বলেছে কি পড়ো লেখো। কি বলে? লেখাপড়া করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লামা বিল কলম। লেখাপড়া নবীজি বলছেন, সাহাবারা লিখছেন। সাহাবারা যদি না লিখতেন সেদিন থেকে আমরা কোরআন শরীফ পাইতাম? হাদিস পাইতাম না। আমরা হাদিস কোরআন পাইছি কেমনে? আওয়াজ মানে লিখছেন। ওই যে প্রথম দিনের সবক সাহাবারা 180 কি ঠিকই বলেছেন, আমল করেছে। এখানে সাহাবারা সবচেয়ে বড় আলেম হয়েছে। কিন্তু সাহাবারা কি বড় আলেম। ওনাদের মতো আলেম পৃথিবীতে আর কেন হয়েছে? ওনারা নবীদের বয়ান শুনছেন এবং লিখছেন, কোরআন শরীফ শুনছেন এবং লিখছেন, হাদিস শুনছেন এবং লিখেছেন। এর লেখার বরকতে আল্লাহ পাকদেরকে স্পেশাল এলিম দিয়ে দিয়েছে। আমরা খালি নাম লিখি কিন্তু বয়ান লিখি না, লিখি। এজন্য আমাদের এই দুরবস্থা, ঠিক না? আপনারা লেখুন তো সামনে লিখে ইনশাআল্লাহ। কি গত ইসলাম বলছেন আমি খাতা কলম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এখনো প্রত্যেকটা বলো আগামী ইসলাম, আগামী আর আসবে না। আগামী আর কে দেবে? আগামী আসবে ইনশাআল্লাহ। আগামী তো আজ হয়ে যায়, আগামী থাকে। এটা ভুল করেন না, কিন্তু আমি হাসার কথা বলতেছি না। আমরা বয়ান সেভ করি, এতেও কিন্তু সেই এলেম পাওয়া যাবে না, লিখলে দেওয়া পাওয়া যাবে। সাহাবারা ওহির এত বড় এলেম কেমনে পাইছে? শুনে না লিখে? ইমাম আবু হানিফা এত বড় এলেম কেমনে পাইছেন? লিখে। সর্বকালের যত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা আছেন, বড় এলেম পাইছে কিসে? ইমাম আযম লিখে লিখে পাইছেন, ইমাম আবু ইউসুফ লিখে লিখে পাইছেন, ইমাম মুহাম্মদ লিখে লিখে পাইছেন, আমাদের আকাবেরিন বুজুর্গানদের সব লিখে লিখে পাইছেন। হযরত হাকিমুল উম্মাহ থানভী জীবনে এত লেখা লিখছেন কোরআন হাদিস নিয়ে যে 1000 বই হয়ে গেছে। কত? 1000। আর বয়ান কোরআন লিখছেন। আল্লাহ পাক থেকে এত ইলম দিয়েছেন, সারা দুনিয়া তাক লাগাই দিয়েছে। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি কি লেখা লিখছেন জীবনে, আল্লাহ পাক তার সারা দুনিয়া ধরে কবুল করেছেন। ঠিক কিনা বলেন? তার বুখারী লেখা, হাদিসের লেখা, এমনকি আম লোকের জন্য, পাবলিকের জন্য তাবলীগের কিতাব লিখছেন, ফজলে তাবলীগ, সারা দুনিয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক কলমের দ্বারা ইলম দেয়। তো 3টা কথা বলছি। 1 নম্বরে ইমান,
তৌহিদ, তৌহিদ, তারপরে শরিয়ত, এরপরে তাকওয়া। তাকওয়া, এর সমন্বয়ে আসে হলো হেদায়েত। সমন্বয় কি আসে? হিদায়াত, ঈমান, ঈমান, মনে রাখেন, ঈমান, ঈমান, তৌহিদ, তৌহিদ, শরিয়ত, শরিয়ত, তাকওয়া, তাকওয়া, হেদায়েত। হেদায়েত কয় নম্বর আসে? কোরআন শরীফে প্রথম পৃষ্ঠায় বলেছে আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন। কি বলছে? আর সূরা ফাতিহার মধ্যে কি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত দেন, হেদায়েত দেন। আমাদের শায়েখ হযরত মাওলানা শাহ হাকিম আক্তার সাহেবুল্লাহ বলতেন, সূরা ফাতিহার দোয়া করা আছে আর সূরা বাকারার দোয়া কবুল করতেছে। সূরা ফাতিহা কি? ইহদিনাস সিরাতাল দোয়া না? হ্যাঁ, আর সূরা বাকারা কি করতেছে? দোয়া কবুলের খবর দিচ্ছে। হে উম্মত মুহাম্মাদি, তোমরা খালি হেদায়েত হেদায়েত করো, জেনে রাখো হেদায়েত সবাইকে আমি দেবো না। আর কারা দিবেন? মুত্তাকিকে দেবো। হুদাল্লিল, হ্যাঁ, মুত্তাকিন দিলে কাউকে হেদায়েত। দেবা, এটা ভিন্ন কথা। যারা ফিলাল মুত্তাকি হয়ে গেছে তারা তো পাবেই। যারা ভবিষ্যতে মুত্তাকি হওয়ার আযায়াম করে, কি করে? আযায়াম বোঝেন না? হ্যাঁ, আজম করে। আজম মানে কি? সদিচ্ছা, সৎ সাহস, আচ্ছা, সৎ প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, তারা আজম বলে। তারা আজম করে আমি মোত্তাকি না হয় মরবো না, মোত্তাকি হতে হয়ে মারবো, আর না মোত্তাকি হতে হতে মারবো। তাদের এরকম ইচ্ছে থাকে, এই লোকটাও হেদায়েত পেয়ে যাবে। আর যার যদি মানে ইচ্ছাই নেই আমি কি হবো? মুত্তাকি হবো। খালি বলে কি আমি দিনে মেহনত করবো, ইমান মেহনত করবো, আমল মেহনত করবো, মুত্তাকি হবে তার ইচ্ছাই নাই। আমি দুনিয়ার গুনাহ করবো, কিন্তু আমি কি করবো? দিনে মেহনত করবো, ইমানে মেহনত করবো, আমলে মেহনত করবো, মুত্তাকির ইচ্ছা নাই। এই লোকের জন্য কোরআন শরীফে কোথাও হেদায়েতের ওয়াদা করেনি। কথা বুঝতে পেরেছেন? হেদায়েতের ওয়াদা কাদের জন্য? মুত্তাকিন কয় প্রকার? দুই প্রকার। বলেন। দুই প্রকার। এক প্রকার তো হয়ে গেছে, পৃথিবীতে অনেক লোক আছে না মুত্তাকি হয়ে গেছে, আর অনেক লোক আছে কি মুত্তাকি হওয়ার জন্য সে চেষ্টা করছে, ভর্তি হয়ে গেছে। মুত্তাকি হওয়ার জন্য ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। এখন সে চেষ্টা চালাচ্ছে নিজের শক্তি, সামর্থ্য, অর্থ ব্যয় কি জন্যই। এই লোকটাও একদিন মুত্তাকি হয়ে হেদায়েত না পায় মরবে না। আর যে ব্যক্তি খালি মেহনত করে, খালি মেহনত করে, কিন্তু কি নাই? মুত্তাকি হওয়ার তার সদিচ্ছাই নেই, সৎ সাহসই নেই, সৎ প্রতিজ্ঞাই নেই। এজন্য সে শক্তি, সামর্থ্য, অর্থ ব্যয় করতে রাজি না। এই লোকটা দিনে মেহনত করবে ঠিক, কিন্তু সে মুত্তাকি হবে না, হেদায়েত হবে না। সমূহ সম্ভাবনা আছে এই লোকটা বেঈমান কাফেরে মারবে। কথা বুঝতে পেরেছেন? যাদের মুত্তাকি হওয়ার কি নাই, সদিচ্ছাই নাই, বলে কি হুজুর হয়ে বেড়াচ্ছে, আমরা মুত্তাকি, আমরা দিনে মেহনত করবো, আমরা দিনের দায়ী হবো, দিনে মেহনত করবো। শুধু কথা আপনি তাকওয়া শিখেন না, ওটা ফির সাহেবরা করুন, ওটা আমরা। আচ্ছা, তাকওয়া কি ফির সাহেবকে জন্য সবার জন্য? নবীর জন্যও। নবী বলেন কি আনা আলামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ উসিকুম বিতাকওয়াল্লাহ। এ উম্মতে মুহাম্মাদি, আমি নবী, কিন্তু আমি সবচেয়ে বেশি মুত্তাকি। আমি তোদেরকে তাকওয়ার ওসিয়ত করতেছি। নবীর সবচাইতে বড় সুন্নাত হলো কি? তাকওয়া। বড় সুন্নাত কি? তাকওয়া। তাকওয়া এমন একটা ঈমানের সিফাত যে সার্বক্ষণিক শয়নে জাগনে, জীবনের যৌবনে সবসময় সঙ্গে থাকে। ঈমানদারের সঙ্গে থাকে তাকওয়া কি? সঙ্গে থাকে। যার ঈমানের সাথে তাকওয়া নাই, এর সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। এর ঈমান টেকবে না। এর ঈমান একদিন না একদিন কি হয়ে যাবে? শেষ, বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, হাত ছাড়া যাবে। সমূহ সম্ভাবনা আছে এই লোকটা কাফেরে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম এনারা ঈমান কবুল করেছেন, নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ছেন, সাথে সাথে 100 আমরা ঈমান, তাওহীদ, শরীয়ত, তাকওয়া অর্জন করে মুত্তাকি হব। এই সদিচ্ছা ছিল প্রথম থেকেই, যার কারণে আল্লাহ পাক তাদেরকে 100 মুত্তাকি বানায় হেদায়েত দিয়েছিল। মুনাফিকরা হাত দিয়েছে, কিন্তু ওদের
ওরা কলমা পড়তে হয় পড়ছে, কোরআন শরীফ পড়তে হয় পড়ছে, কিছু সূরা কারা শিখতে হয় তাই শিখেছে, দিনের মেহনত করেছে, তারা জিহাদও করেছে, দান খয়রাত করেছে, কিন্তু কাফেরে মরছে। একজন মুনাফিকও ঈমান নিয়ে মরছে, কেউ দেখাতে পারবেন? হ্যাঁ, মুনাফিক দু একজন না, হাজার 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 মুনাফিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতো ওরা। মদিনার মসজিদে 10 বছর নামাজ পড়েছে নবীর পিছনে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ছে, কোরআন শরীফ পড়ছে, নামাজ পড়ছে, রোজাও রাখছে, তাবলীগ করছে, জিহাদ করছে, মরছে কাফেরে। অভাবটা কি? তাকওয়া। এদের কোনদিন সদিচ্ছা হয় না আমি মুত্তাকি হব, আমি তৌহিদপন্থী হব, শরীয়তপন্থী হব, মুত্তাকি হব, আমি হেদায়েত পাব। ঘুমায়েন না, ঘুমাচ্ছেন নাকি? নড়ে ছেড়ে বসেন, আপনি হেলানদের মধ্যে ঘুম আসবেই তো। এ দেখেন বুড়ো মানুষটা ঘুমাচ্ছে না, এনার বাড়ি যশোর, কিন্তু চেনেন না রে, ঘুমায়েন না। আপনারা ঘুমাচ্ছেন না কেউ? ডাক্তার সাহেব ঘুমাচ্ছেন না? না দেখেন এত সহজে ডাক্তার ঘুমায় না। তাকবীর দিলেন, মাহির। খেয়াল করে শুনবেন। যেটা বলতে গেছিলাম, নবীজির এক সাহাবী, প্রথম সারির সাহাবী, ওনার নাম হল উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম সারির সাহাবী। উনি নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ফিকির হচ্ছে, নাজাত হবে কি হবে না। পরে বলে কি হুজুর, আমাকে নাজাতের কিছু সবক দেবেন? কিছু সবক চায়? মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত। এর দ্বারা বোঝা যায় নবীজি ওনাদেরকে যে ঈমান ঢুকাইছেন, তাওহীদ ঢুকাইছেন, শরীয়ত ঢুকাইছেন, এর ফলে কি পাইছে ওরা? নাজাত পাইছে, নাজাতের ফিকির পাইছে। কারণ নাজাতের ফিকির পাইছে। কি পাইছে? নাজাতের ফিকির। এদের রন্ধে রন্ধে, শিরায় শিরায়, অস্থি মজ্জা, রক্তের ফোঁটায় ফোঁটায় কি কাজ করেছে? নাজাতের ফিকির কাজ। নাজাত হবে কি হবে না এই ফিকির কাজ করছে। শয়নে জাগনে শুধু কি ফিকির হতো? নাজাতের ফিকির। আচ্ছা বলতেছি কি, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ভয় হয় নাজাত হবে কি হবে। আল্লাহ, আমরা হলে কি বলতাম, আরে তোমরা আমার সাহাবী, তোমার তো নাজাত হবেই, তাই বলতাম না? দে নবীজি কিন্তু তারে এবার বলেন, বলছেন কি, হ্যাঁ ঠিকই আছে, ফিকির করে যাও, করতে রাহো ডরতে রাহো। কি বলে? করতে রাহো, ডরতে রাহো। করতে রাহো, ডরতে রাহো। উর্দুতে বলে কি, করতে রাহো ডরতে রাহো, কাজ করে যাও কিন্তু ভয়ও ভয় রাখো। ভয় রাখো, আশাও করো, ভয় রাখো। ভয় রাখো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টা সবক দিয়েছেন। এই সবকটা কিসের সবক? নাজাতের সবক। 1 নম্বরে বলে, উকবা, জীবনে যদি নাজাত পেতে চাও আখিরাতে মওতের পরে, 1 নম্বরে জিহ্বা কন্ট্রোল করো। 1 নম্বর কি? আমলি গালাকে লিসানাক, খবরদার উক্তি মন্তব্য করবে সাবধানে। জানো যে মানুষের জীবনের সব কামাই জিহ্বা একটা কথাই কি করতে পারে? শেষ করে দিতে পারে। একটা কথা। আমাদের কি চিন্তা আছে কোন সময় জিহ্বা কোন লেগাম আছে? না, না অটো চলে? অটো লাগামে। জিহ্বা কি অটো চলার জিনিস মুসলমানের? ফ্রান্সের জিহ্বা অটো চলতে পারে, কিন্তু মুসলমান জিহ্বা কি? অটো চলতে পারে। ব্রেক থাকবে। কোন ব্রেক থাকবে? জিহ্বা কি থাকবে? ব্রেক থাকবে। এই ব্রেকের নাম কি জানেন? তাকওয়া। তাকওয়া। ব্রেকের নাম কি? তাকওয়া। তাকওয়ার ব্রেক লাগাও জিহ্বায়। চোখে তাকওয়ার ব্রেক লাগাও, চোখ জামন হয়ে তাকাবে। একজন কামেল ইমানদার, কামেল তৌহিদপন্থী, কামেল শরীয়তপন্থী, কামেল তাকওয়ালা, হেদায়েতওয়ালা, এর জিহ্বাও ব্রেক থাকে, চোখেও কি? আর যাদের কামালিয়ত নেই, ইমানও কামেল না, তৌহিদে কামেল না, শরীয়তে কামেল না, তাকওয়া কামেল না, হেদায়েতই নাই, এদের জিহ্বাও কি নাই? ব্রেক নাই, আর চোখেও ব্রেক নাই। ধরুন যে গাড়ির ব্রেক নাই, ওই গাড়ি কি স্বাভাবিক চলে নাকি অস্বাভাবিক চলে? অস্বাভাবিক। সাধারণ নিয়ম হলো যে গাড়িগুলি চালায় ড্রাইভারে, গাড়ি চালায় কিসে? ড্রাইভারে। কিন্তু যে গাড়ির ব্রেক নাই সে গাড়িতে ড্রাইভারে চালায়। কারণ সেই গাড়িকে ড্রাইভারে চালায়। সে গাড়িতে কি করে? ড্রাইভারে চালায়। ড্রাইভারকে চালায়। আর যে গাড়ি ব্রেক থাকে সে গাড়িকে ড্রাইভারে চালায়। কথা বুঝতেছেন না? দে আমাদের শায়েখ বলতেন, হযরত বলেন যে যাদের তাকওয়া আছে,
আল্লাহর ভয় আছে, নাজাতের ফিকির আছে পর্যাপ্ত। এ লোকের চোখ দিলের তাবে, বলেন এটাকে চোখ দিলে তাবে, এদের চোখ কিসের তাবে? দিলে তাবে। এ লোকের তার চোখ হবে না। আর যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় পর্যাপ্ত নাই, তৌহিদ কামেল না, ঈমান কামেল না, শুধু দিনে মেহনত করে, শুধু কি করে? মেহনত করে। এর মধ্যে তাকওয়া কামেল না, জিহ্বার ব্রেক নাই, চোখের ব্রেক নাই, এ লোকের দিল চোখের তাবে। এ লোকের দিল কিসের তাবে? চোখের তাবে। যার দিল চোখের তাবে হয় সে কোনোদিন চোখের মধ্যে বাঁচতে পারবে না। ঠিক। কথা বুঝতে পেরেছেন? যে বোঝেন নেই, খুব সূক্ষ্ম মার পেঁয়াজ। কিন্তু চোখ দিলের তাবে হবে না, দিল চোখের তাবে হবে। দিল চোখের তাবে। যারা নাকেস মানে কি? ঈমান অসম্পূর্ণ, কারণ ইমান অসম্পূর্ণ, তৌহিদ অসম্পূর্ণ, তৌহিদ অসম্পন্ন, শরীয়ত অসম্পূর্ণ, তৌহিদ অসম্পন্ন, তাকওয়া অসম্পূর্ণ, তাকওয়া অসম্পন্ন। এদের চোখের তাবে কে? দিল। রুগ্ন দিল। আর যাদের ঈমান পরিপূর্ণ, তৌহিদ পরিপূর্ণ, শরীয়ত পরিপূর্ণ, তাকওয়া পরিপূর্ণ, হেদায়েত পেয়ে গেছে, এদের চোখ কিসের তাবে? দিলের তাবে। যাদের চোখ দিলে তাবে হয়ে যায়, এই লোকটাকে আল্লাহ পাক চোখের হেফাজত করার তৌফিক দান। আর এই লোকটা কোনোদিন অহংকারী হবে না। কি হবে না? অহংকারী হবে। বিনয়ী হবে, বিনয়ী হবে। এই লোকটা কোনোদিন পদের লোভী হবে না। কোনদিন বলবে না আমার একটা পদ দেন, বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবী এরকম ছিলেন, প্রত্যেক সাহাবী। এদের চোখ কিসের তাবে ছিল? দিলের তাবে। বর্তমান জামানায় তাকওয়ার মেহনত নাই, ইসলাম মেহনত নাই, যার কারণে ঈমান কামেল না, তৌহিদ কামেল না, শরীয়ত কামেল না, তাকওয়া কামেল না, এক কথায় হেদায়েত নাই। আমাদের অবস্থা কি হয়েছে? আমাদের চোখের তাবে কে? দিল। এই জন্য চোখের কোণার থেকে কথা বোঝা গেছে? যে হ্যাঁ, এই ইসলাম এবং তাকওয়া কি করে? চোখে কার তাবে বলা দেয়? দিলের তাবে। দিলের তাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিলের তাকওয়ার মেহনত করেছেন। কি করেছেন? দিলের তাকওয়ার মেহনত। উনি অনেক মেহনতি করেছেন, অনেক মেহনত করেছেন। একটা মেহনত কি করেছেন? দিলের তাবে। দিলের তাকওয়া। তাকওয়া দুই প্রকার, কারণ মুখের তাকওয়া, মুখের তাকওয়া, দিলের তাকওয়া। দিলের তাকওয়া। আসল কোনটা? দিলের তাকওয়া। দিলের তাকওয়া। সাহাবায়ে কেরাম বলেন যে তোমরা তো তাকওয়া তাকওয়া কও, তাকওয়াকে মুখে বাস করে দিলে বাস করে? দিলে। আর তাকওয়া হা হুনা। সাহাবারা আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে দিল তাকওয়া হা হুনা। এটা কেমনে বলতেছে? এরা তাকওয়া শিখছে কার কাছ থেকে? নবীজির কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদেরকে তাকওয়া পড়াইছেন এবং শিখাইছেন কে? নবীজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, হে উম্মত মুহাম্মদী শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার শিক্ষক ছিলেন আর আমি তাকওয়ার পরীক্ষক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? তাকওয়ার শিক্ষক। আল্লাহ তাআলা কি? পরীক্ষক। শিক্ষক একজন হয়, পরীক্ষক আরেকজন হয়। জি। কথা বলেন নাই? যে আল্লাহ তাআলা বলেন, ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক ইমতিহান নিয়েছেন সাহাবাদের দিলের তাকওয়া। তাহলে সাহাবাদের তাকওয়া শিখেছে কে? নবীজি। বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আসছি। আল্লাহ পাক আছেন কোন হিসেবে? পরীক্ষক হিসাবে। এই জন্য সাহাবাদের দিলের মধ্যে তাকওয়া এরকম ঢুকছিল, যার কারণে সাহাবারা প্রশ্ন করে কি মান নাজাত। নাজাত কিসে হবে? সবক নিতে আসছে। নবীজি বলেন যে বা নাজাত হবে তিন কাজ করলে। জিহ্বা কন্ট্রোল করলে, মানে জিহ্বা ব্রেক লাগাইলে, আর চোখ কন্ট্রোল করলে। 3 নম্বরে এত কাজে গুনাহ হয়ে গেছে চোখের দ্বারা, জিহ্বার দ্বারায়, মৌত পর্যন্ত প্রত্যেক দিন নিরিবিলি নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ নাজাত দিয়ে দেবে। কয় কাজ? তিন কাজ। 3 কাজ। মনে থাকবে? ইনশাআল্লাহ। নাজাত পাওয়ার জন্য কয় কাজ? 3 কাজ। কে কি? জিহ্বা, জিহ্বাকে কন্ট্রোল করে হেফাজত করা, আর নিজের গুনাহের জন্য কান্নাকাটি। হবা ইস্তিগফার, গুনাহগারের কান্নাকাটি। আপকি আলা খতিয়াতিক। জীবনের যৌবনের পিছনের সমস্ত গুনার কথা স্মরণ করে শুধু কি করতে হবে? কাঁদতে থাকতে হবে। এ কথা মনে করা যাবে না যে আমি তো অনেক কান্দিছি, আমার নাজাত হয়ে যাবে, তাই? হাই স্কুল গেট মসজিদ শোনো, হাই স্কুল গেট মসজিদে আসো। হ্যাঁ, আমাদের শায়েখ বলতেন, যদি কেউ তাকওয়ার মেহনত করে, ঈমানে মেহনত করে, তৌহিদে মেহনত করে,
শরীয়ত এলিম অর্জন করে, আমল অর্জন করে, তাকওয়া হাসিল করে, এর নফস মুতমাইন্ন হয়ে যায়, তারপরও বলে যে নফসের ভরসা করে না। নফসের भरोसा करो ना भरोसा कुछ नहीं, नफ्सा हमारा फरा जाहिद, ये फरिश्ता भी हो जाए उसे बदगुमा रहना। যদি তোমার নফস हाँ ফেরেশতা হয়ে যায়, মানে মুতমাইন্না হয়ে যায়, তো তুমি উদাহরণ করবা নফসের পরে বিশ্বাস নেই, কি নাই? विश्वास नहीं দেখা যাবে মৌতের আগে কি করতে পারে, ईमान हो जाएगी আবার ফিরে আসতে পারে, গুমরা হতে পারে, ঠিক কিনা? পৃথিবীতে অনেক লোকের মাঝে ইমানদার হয়ে গেছে, এত ভালো ইমানদার হয়ে গেছে, মনে হয় কি জান্নাতের লোক, সরকার জান্নাত, তার কত ফুফা দিয়েছে, কত তার কাছে লোক দোয়ান আছে, কিন্তু মরার আগে সে বেমানি উঠছে। হতে পারে কিনা বলেন? जी আল্লাহ তাআলা যদি কাউকে মুত্তাকি বানান, কিন্তু মুত্তাকি হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, এরপরে কি সে আল্লাহর কাছে ঠেকা আছে না নাই? আছে তো কেউ মনে করে আমি আর আল্লাহর কাছে ঠেকা না, আমি পেয়ে গেছি, তাই না তো কথা মনে করে, বাস ওর পতন শুরু হবে সেখান থেকে। ठीक কথা বুঝতে পারছেন? ठीक তাহলে চারটা জিনিস, ঈমান, ईमान তাওহীদ, तौहीद শরীয়ত, शरीयत তাকওয়া। तकवा এরপরে কি? हिदायत হেদায়েত কয় নম্বরে? 5 नंबर है হেদায়েত আল্লাহর হাতে। কোন হিদায়াত আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? পৃথিবীর কোন নবী রাসূল হাতে কি নাই? हिदायत नहीं হিদায়াত নাই, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন। কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি ঈমানের কালেমা না তাওহীদের কালেমা? तौहीदुल कलाम হ্যাঁ, तौहीदुल कलाम হয় এই তো, এটা ঈমানের কালেমা না, এটা তাওহীদের কালেমা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিসের কালেমা? तौहीदुल कलाम ঈমানের কালেমা না। ঈমানের কালেমা কি? আমানতু বিল্লাহি, বলেন, आमन्तु बिल्लाहि ওয়া মালাইকাতিহি व मलाइकतिहि ওয়া কুতুবিহি व कुतुबिहि ওয়া রুসুলিহি व रुसुलिहि ওয়াল ইয়াউমিল আখিরি वल यawमिल आखिर ওয়াল কদরি वल qadri খাইরি ওয়া শাররিহি खैर व शर মিনাল্লাহি তাআলা من الله ওয়াল تعالى বা'স বাদাল মাউত। وبعث بعد الموت এটা হলো কিসের কালেমা? إيمان ঈমানের কালেমা। এটা কি? الكلمة আর তাওহীদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কিসের কালেমা? तौहीद कलमा তাহলে আমরা কি জীবনে ঠিক ধারণা পাইছি না ভুল ধারণা পাইছি? बोल धरना আমাদেরকে এটি কলমা, ঈমানের কালেমা কইছে। সারা জীবন আমরা ছোটবেলাতে সুন্দর থেতা হয়ে গেছে। কি ঈমানের কালেমা? কি লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি ঠিক? ना ঈমান আর তাওহীদ কি এক জিনিস? ना তাহলে একটু বুঝতে হবে আমাদের ঈমান কি তাওহীদ কি। ঈমান ভিন্ন জিনিস, তাওহীদ ভিন্ন জিনিস, শরীয়ত ভিন্ন জিনিস, আর তাকওয়া কি भिन्न जिनिस হেদায়েত भिन्न जिनिस এক জিনিস, ना কখনো এক না। পাঁচটা সমন্বয় একজন কামেল মোকাম্মল হয়। এই জন্য আপনার কলম খাতা কলম আনতে বলেছি, মনে রাখতে পারবেন? ওই দেখে মৌলানা জাকির খাতা কলম নিয়ে এসছে। আল্লাহ তাদের খায়ের দান করুক, আল্লাহ মুসলমানদেরকে তৌফিক দান করে। কোনো কথা জানো এইসব কথা কি মনে রাখ থাকে? বলেন, থাকার কথা? সিরিয়াল কথা মনে থাকবে? ना তাহলে এবার বলেন ঈমানের কালেমা কি? आमन्तु बिल्लाहि ঈমান কাকে বলে? ইকরার বিল লিসান, কোন रब्बिल इंसान তসদিক বিল জানান, আমল বিল আরকান। এই তিনের সমন্বয় কি হয়? ঈমান হয়। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম, স্বীকার করলাম, এলো ঈমান। বিশ্বাস আছে, স্বীকার নাই, এটা ঈমান না। বিশ্বাস কি নাই? शिकान नहीं ইহুদিদের বিশ্বাস আছে কি নাই? शिकान नहीं ইহুদিরা কিন্তু জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কোরআন হক, ইসলাম হক, কিন্তু দলীয় প্রীতি, কি প্রীতি? दोली प्रीति দলের প্রীতির কারণে ওরা স্বীকার করতে पारना ওদের ঈমান হয়েছে। ना আর মুনাফিকদের বিশ্বাস ছিল না, কিন্তু সামাজিক কারণে কি স্বীকার করছে। এটা কি হয়েছে? ना বিশ্বাসও লাগবে, शिकारो लग স্বীকারও লাগবে। বিশ্বাস আছে, স্বীকার নাই, এ লোক বেঈমান। আর বিশ্বাস না স্বীকার আছে, এ লোকটা বেঈমান, মৃত্যু। বিশ্বাস স্বীকার আছে, এরা কি ঈমান। ईमान ঈমানের কালেমা হলো আমানতু বিল্লাহ, আর তাওহীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই তাওহীদ নির্ভর করে ঈমানের উপরে। তাওহীদ নির্ভর করে কিসের উপরে? ईमान पारे উদাহরণ দিয়ে বলবেন। যেমন এই যে বিল্ডিং হয়েছে, একটা বিল্ডিং, যে কোনো বিল্ডিং ফাউন্ডেশন থাকে না, जे 3 তলা 5 তলা, এই ফাউন্ডেশন নাম হলো ঈমান। ফাউন্ডেশন কি? ईमान ফাউন্ডেশন কি দেখা যায়? ना ঈমানও কি? देखा ना ঠিক কিনা? ठीक আল্লাহকে দেখা যায় না, আল্লাহর বিশ্বাসও, আর দিলও দেখা যায় না। দিলও গায়েব,
আল্লাহ গায়েব, বিশ্বাসও কি? গায়েব। এর নাম হলো ইমান বিল গায়েব। এটা কি? ইমান বিল গায়েব। ফেরেশতা গায়েব, তার বিশ্বাসের গায়েব। আখিরাত গায়েব, বিশ্বের গায়েব। কি বলেন? জি। তকদির গায়েব, বিশ্বের গায়েব। সমস্ত কিতাবাদি গায়েব, বিশ্বাসও কি? গায়েব। আমরা কি আসমান কিতাব দেখি? না। তৌরাত দেখছি, না। জবুর, না। ইনজিল, না। কোরআন? কোন দেখেছি? এখানে তো ভুল। কোরআন দেখি, না। যেটা আসল কোরআন, যেটা আল্লাহর কালাম, তাকে দেখি। আমরা যা দেখি হলো মখলুক দেখি। আল্লাহর কালাম মখলুক, না। মখলুক খালেক, এটা দেখি না। আল্লাহর কালাম গায়ের মখলুক, আমরা দেখি না। সে আবার কোথায়? কই যে হরফ বলেন, হরফ। অক্ষর, অক্ষর। শব্দ, শব্দ। বাক্য, বাক্য। আয়াত বলে, আয়াত। এর মধ্যে আল্লাহ কালাম লুকে আছে। ওটা হলো কোরআন। ওটাকে আমরা দেখি। আমরা তো দেখি এটা কি, এটা কি আল্লাহর কালাম? মখলুক দেখি, কিন্তু যেটা গায়ের মখলুক দেখি না। কিন্তু এক কথায় আমরা আল্লাহর কোন কিতাব দেখি নাই, দেখবো না, শুধু বিশ্বাস করি। এর নাম হলো কি ইমান বিল। গায়েব। আমরা কি কবর আযাব দেখছি? না। বিশ্বাস করি। জি। হিসাব দেখেছি? না। বিশ্বাস করি। জান্নাত দেখেছি? না। বিশ্বাস করি। জান্নাত দেখেছি? না। বিশ্বাস করি। এসব বিশ্বাসের নাম কি? ইমানুল গায়েব। এটা হলো ফাউন্ডেশন, এটা ভিত। তৌহিদ কি? তৌহিদ হলো দুই প্রকার। তৌহিদ কি? দুই প্রকার। মোটামুটি দুই প্রকার। আল্লাহ রব, আল্লাহ রব। আল্লাহ রব। রব। রবের সাথে খালি এক রব না, আল্লাহ পাকের সমস্ত সিফাত মিলে আল্লাহ রব। আল্লাহ পাকের যে সিফাত আছে, সিফাতে তার সত্তাগত কিছু সিফাত আছে, তার কর্মগত কিছু সিফাত আছে, সব সিফাত মিলে কি আল্লাহ রব। এর বিশেষ নাম হলো কি তৌহিদে রুবুবিয়্যাত। তৌহিদে আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রহমান, আল্লাহ হায়াত দেন, আল্লাহ মওত দেন, তিনি হাইয়্যু কাইয়্যুম, চিরঞ্জীব চিরঞ্জীব, সব গুণাবলী মিলে তিনি কি রব। আল্লাহ। এটা হলো তৌহিদের প্রথম ভাগ। এর নাম হলো তৌহিদের রুবুবিয়ত বলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রুবুবিয়ত, আর রহমান রহিম রুবুবিয়ত, মালিক ইয়াউমিদ্দিন রুবুবিয়ত। তৌহিদ কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দেখি সূরা ফাতিহার মধ্যে রুবুবিয়তের তৌহিদ আর উলুহিয়ত তুমি শিখেছেন। দ্বিতীয়টা হলো উলুহিয়ত, বলেন উলুহিয়ত। ইলাহ। ইলাহ। ইলাহ মানে কি? মাবুদ। কোন মাবুদ। ইলাহ? মাবুদ। যাকে ইলাহ মানা হয় তার এই ইমানকে, তৌহিদকে উলুহিয়ত বলে। বলেন উলুহিয়ত বলে। ইলাহ একমাত্র কে? আল্লাহ। আর কেউ ইলাহ না। লা ইলাহা বলছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ নাই। এ কথা বলা কি তৌহিদে উলুহিয়ত। উলুহিয়ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উলুহিয়ত। রুবুবিয়ত, আর রহমান রহিম রুবুবিয়ত, মালিক ইয়াউমিদ্দিন রুবুবিয়্যাত। কিচ্ছু বুঝতেছে না। বুঝতেছেন না?